বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। এই কিংবদন্তির মতে শান্তরা ভুলেই গিয়েছিল তারা টেস্ট খেলছে। কানপুর টেস্টে প্রায় ৩ দিন গিয়েছে বৃষ্টির প্যাটে। বাংলাদেশকে হারাতে বাকি ২ দিনের পুরো সময়ও লাগেনি ভারতের। পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচের ফলাফল এসেছে। ২ ইনিংস মিলিয়ে বাংলাদেশ খেলতে পেরেছে ১১১ ওভার ২ বল, যেখানে দ্বিতীয় ইনিংস টিকেছে মাত্র ৪৭ ওভার। টাইগারদের এমন ব্যাটিংয়ের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার। বাংলাদেশ সম্পর্কে গাভাস্কারের এই বিস্ফোরক মন্তব্য নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। টেস্টের চতুর্থ দিনে আগ্রাসী ব্যাটিংই ভারতকে এমন ফল এনে দিয়েছে। তবে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ম্যাচ ড্র করার। শেষ দিন ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ধৈর্যের পথ বেছে না নিয়ে উল্টো জীবন দিয়ে নিজেদের সর্বনাশ করেছে। অযথা কিছু শট খেলে আউট হয়েছে। নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলামদের ব্যাটিং নিয়ে তাই হতাশ হয়েছেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তির মতে বাংলাদেশ আসলে ভুলেই গিয়েছিল ম্যাচটি টেস্ট ছিল। বাংলাদেশের ব্যাটিং নিয়ে গাভাস্কার বলেছেন, আমার মনে হয় সম্ভবত তারা ভুলেই গিয়েছিল এটা টেস্ট ম্যাচ, অনেক দিনের খেলা। তবে খেলাটা শেষ দিনে ছিল। আমরা শান্তর ব্যাটে বেশ কিছু শট দেখেছি। যখন ব্যাটে আসছিল তা দেখতে দুর্দান্ত লাগছিল। যখন ব্যাটে আসছিল না তখন তোমাকে চিন্তা করতে হবে তুমি কি করার চেষ্টা করছো। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র 50 হাঁকানো ব্যাটার সাদমান হলেও তার আউট নিয়ে সমালোচনা করছেন গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন 50-র পর অফ স্টাম্পের বাইরের এক বলে আলগা শট খেলে আউট হন সাদমান, কিন্তু তার দরকার ছিল এই ভিত্তির উপর দাঁড়িয়ে সেঞ্চুরি করা। এদিকে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। তবে টেস্ট সিরিজ খেলতে টি-20 স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার আগে থেকেই রয়েছেন ভারতে। দেশ ছাড়ার আগে এদিন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার তানজিম হাসান সাকিব, যেখানে তিনি অভিজ্ঞ তারকা সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে কথা বলেছেন। তরুণ পেসার তানজিম সাকিব বলেন, সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গায় ওনার শূন্যতা অনুভব করব। আমরা চেষ্টা করব দলীয় পারফর্ম করার মাধ্যমে যেন এই শূন্যতা পূরণ করতে পারি। বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রসঙ্গে তিনি বলেন, আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা নিয়ে আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চটা দিতে পারি, দলের জয়ে যেন আমাদের অবদান থাকে, ওই দিকে ফোকাস থাকে, আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি। প্রসঙ্গত আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে হবে বাংলাদেশ ভারতের প্রথম টি-20। এরপর 9 অক্টোবর দিল্লি ও 12 অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-20 দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।